যেই মাত্র এই কথাটা বলে ওই মুরব্বীটা ঘুম থেকে উঠা যায়, ঘুম থেকে ওইটা সুন্দর করে খালের ডুবার পানি দিয়া, পুকুরের পানি দিয়া শীতের মধ্যে ওযু কইরা শালটা গায়ের মধ্যে লাগাইয়া ঘর থেকে বের হয়ে যায়। ওই মুহূর্তে ইন দি মিন টাইমে এবার মুরব্বী চাচি ডাক দিয়ে কয়, এখন যে ঘর থেকে বের হইয়া গেলেন, নামাজের তো আরো প্রায় 30 মিনিট বাকি আছে। মুরব্বীরা ডাক দিয়া কয়, না না, আজান হইয়া গেছে মসজিদে, ঘরে বসে থাকলে লাভ হইব না। আমার নবী বলছেন, মসজিদে যাইয়া চুপচাপ বৈশা থাকলেও নফল ইবাদতের সওয়াব হইয়া যায়। আমার নবী বলেন, যেই মানুষটা নামাজের জন্য পাগল, যেই মানুষটা মসজিদের জন্য পাগল, আমার নবী বলছেন এই পৃথিবীর মধ্যে সবচাইতে নিকৃষ্ট জায়গার নাম হলো বাজার, আর সবচাইতে উত্তম জায়গা হলো আল্লাহর ঘর মসজিদ। আজকে দেখবেন কিছু কিছু মানুষ মসজিদে গেলে শুধুমাত্র বারবার ঘড়ির কাঁটার দিকে তাকায়। না না না, বাজারে গেলে ঘড়ির কাঁটার দিকে তাকান না, তার মানে বোঝা গেল মানুষ এখন দুনিয়াদারি হয়ে গেছে। আগে মানুষ মসজিদে আগে আগে চলে গেছে, এখন ফজরের নামাজে 10 জন মানুষ মসজিদে পাওয়া যায় না। মদিনায় কোরআন জিব্রাইল নিয়ে এসেছেন মদিনায়। আমার আল্লাহ বলেন, হ্যাঁ জিব্রাইল, আমার বন্ধু নবী যেতাই, তুমি কোরআন নিয়ে যাবে সেতাই। আপনারা জবান খুলে বলুন, কোরআনের মধ্যে যাররা পরিমাণ কোনো সন্দেহ আসেনি। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। নাজিল করেছে কে? এই কোরআনটা এমন একটা কোরআন, যেই কোরআনুল কারীমের একটা অক্ষর যদি কেউ তেলাওয়াত করে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় 10টা নেকি দান করে দেয়। আরো বড় করে কোরআন তো পড়েন না, সকালে উঠে কোরআন পড়বেন, কোরআন সুপারিশ করবে আপনার জন্য হাসর মাঠে। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আমার যুবক ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে আগেই বলেছে, ও বন্ধু, ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাআতু বিসূরাতিন মিন মিসলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহ ইন কুনতুম সাদিকিন। আল্লাহ বলছে, হ্যাঁ বন্ধু, এদেরকে যারা কোরআন নিয়ে সন্দেহ করে এদেরকে বলে দেন, তারা যদি কোরআন নিয়ে সন্দেহ করে, কোরআনের মতো একটা সূরা বানায় নিয়ে আসার জন্য ময়দানের মধ্যে গিয়েছে। তারা বলেছে, ইয়া রাসূলুল্লাহ, না না, আমরা শেষ পর্যন্ত মানতে বাধ্য হলাম, লাইসা হাযা কালামিল বাশার, এই কোরআনটা মানুষের কোনো বানানো গ্রন্থ নয়। আপনারা জবান খুলে বলেন, কোরআনটা কার কালাম? আর বড় করে বলেন, কার কালাম? কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আজানের সুর মাঝে শুনেছি ও নাম। সুবহানাল্লাহ। ও নাম শুনেছি আমি আমার হৃদয়, হে রাসূল নাবিজি তোমায়, হে রাসূল নাবিজি তোমায়। আল্লাহু আকবার বলেন। এই জন্য এই কোরআনের ভিতরে নামাজের কথা আছে না নাই? আর বড় করে বলেন, আছে না নাই? এই কোরআনের মধ্যে আমার আল্লাহ অসংখ্য জায়গায় তাকওয়ার কথা বলেছেন। তাকওয়া মানে হলো আমার আল্লাহর ভয়। ডানে বিপদ আছে, বামে বিপদ আছে। আমি আগেও বলে গেছি, আবার রিপিট করছি, সামনে বিপদ আছে, পিছনে বিপদ আছে, কিন্তু আপনার অন্তরের মধ্যে যদি আল্লাহর ভয় থাকে, আমার আল্লাহ রাব্বুল আলামিন রাব্বুল আলামিন সুন্দর করে বলে দিয়েছেন, আমি আল্লাহকে ভয় করে যারা গুনার কাজ ছেড়ে দিবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলতেছেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, আমি আল্লাহকে ভয় করে গুনার কাজ ছেড়ে দেওয়ার কারণে আমি আল্লাহ তার একটা জান্নাত দিব না। জান্নাত মানে হলো এক বচন, জুন্নাতুন বহু বচন, জান্নাতান
দিবসন। আর আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যারা আমি আল্লাহকে ভয় করে পাপের কাজ ছেড়ে দিবে, যেমন মনে করে সারাদিন পোলাপান অশ্লীলতার মধ্যে নিমজ্জিত থাকে, ফেসবুকের মধ্যে পড়ে থাকে, আজকে মাহফিলের মধ্যে আইসা ফেসবুকের মধ্যে তারা ডুবে নাই, দুনিয়ার পাল্লায় পড়ে নাই, গান বাদ্যের আড্ডায় যান নাই, অশ্লীলতার সাগরে ডুব দেন নাই, প্রেম সাগরে লাভ দিয়েছেন, কাম সাগরে লাভ দেন নাই, ববের বাজারে যান নাই, বাবের বাজারে এসেছেন। আশেক এশকের কথা আশেকের কাছে বলতে হয়, বাবের কথা ভাবুকের কাছে বলতে হয়, বাবা প্রেমের কথা প্রেমিকের কাছে বলতে হয়, রসের কথা রসিকের কাছে বলতে হয়, যে যার সিনে সে তারে কিনে। আমার আল্লাহ বলেন আমি আল্লাহকে ডরাইয়া, আমি আল্লাহকে ভয় পাইয়া যারা গুনার কাজ ছেড়ে দিবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি এমন রাজি হইয়া যায়, আমি আল্লাহ তারে 2টা জান্নাত দান করে দিব। আর বড় করে বলুন না আল্লাহু আকবার। ওই জান্নাত আমরা চাই কি চাই না? আর বড় করে বলো চাই কি চাই না? ও যুবকের দল, আমার আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলেছেন ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফা ইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলেন তোমরা আল্লাহকে ভয় করো, অন্তরের মধ্যে যার তাকওয়া থাকবে, আল্লাহর ভয় থাকবে, এই ছেলেটা কোনোদিন দুধের সঙ্গে পানি মিশাইতে পারে না। কথা কন, ওয়াজ বুঝেন নাই? দুধের মধ্যে পানি মিশিয়ে না লোক নাই, মাপের মধ্যে কম দেওয়া না লোক নাই। হ্যাঁ, কেমনে আছে জানেন? আমি কি একটু আমার বাসায় বলবো? আমি কি আমার বাসায় বলবো? বাজার আছে না এখানে? বাজারের নাম কি? নজিরহাট। কাশিম বাজার আছে, কাশিম বাজারে যাবেন, সব দোকানের কথা বলবো না, যেহেতু আমি মুক্ত আলোচনা করতেছি। কিছু কিছু দোকানে যায় দেখবেন, যায়া বলবেন 1 কেজি আপেল দেন, দেখবেন আপেলটা দেওয়ার সময় যে কাগজের প্যাকেটের ঠুঙ্গা কি জানে কয়টা ডুঙ্গা ঠুঙ্গা 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 দেখবেন এই ঠুঙ্গাটার ওজন ওই 150 গ্রাম। মাফে কি ঠিক মতো দিছে? 1 কেজি আপেল দিবে, ঠুঙ্গাটার ওজন ওই 150 গ্রাম। উনি ভাবতেছে যে আমি পাবলিককে ঠকাই দিয়েছি, আসলে হাকিকতে যে বিক্রি করছে সে ঠকে গেছে। কথা কন ঠিক না ঠিক? আপনার কত যদি আল্লাহর ভয় থাকে তাহলে কি করবেন? প্যাকেটটা আলাদা রাখবেন, পালার মধ্যে আপেলটা আগে রাখবেন, মাপটা ওজন দিবেন, দিয়া তারপর প্যাকেটে ঢুকাবেন, যেন অ্যাকুরেট মাপটা যেন সে নিতে পারে। কথা বলেন ঠিক কিনা বলেন? তো তাকওয়া চিনেন না তো? আরেকটু বোঝাচ্ছি। রমজান মাসে রোজা রেখেছেন, রমজান মাসে রোজা রেখেছেন, ঘরের ভিতরে ঢুকেছেন, দুপুরবেলা এত ক্ষুধা লাগছে, এত ক্ষুধা লাগছে, এই ক্ষুধার মধ্যে দুপুরবেলায় গেলেন, চুলা মানে পাতিল থেকে ভাত নিলেন, প্লেটটা নিলেন, নেওয়ার পরে দরজা জানালা সব লাগাই দিয়া মুখে খাবারটা শুধু নিতে গেলেন, আর মনে মনে ভাবতেছেন আহারে কেউ যেন আমার না দেখে, আমি দরজা লাগাইছি কিন্তু আমার আল্লাহ তো আমাকে দেখতেছেন। ধরুন না ক্রিকেট খেলতেছে ছেলেরা রমজান মাসে, হুট করে এমন তৃষ্ণা লাগছে, পানির নিচে ডুব দিয়া পানি পান করতেছে, ও ভাবতেছে ওরা কেউ দেখে না, কিন্তু ভিতরে যদি আল্লাহর ডর থাকতো তাইলে সে বলতো যে আমাকে কেউ দেখে না, দেখে কে? আর যদি দেখে কে? এটার নাম তাকওয়া। এটার নাম কি? তাকওয়া। তাকওয়া সম্পর্কে একটা হাদিস আমার কাছে আছে, কুপ করে রাখছি। তাকওয়া আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم أتدرون ما أكثر ما يدخل الناس الجنة। রাসূল বলছেন তোমরা কি জানো অধিকাংশ মানুষ কোন কারণে জান্নাতে যাবে? সুবহানাল্লাহ বলবেন না? রাসূল বলছেন আতাদরুনা, তোমরা কি জানো মা আকসারু মা ইউদখিলুন নাসাল জান্নাতা, তোমরা কি জানো কোন কারণে বেশি মানুষ জান্নাতে যাবে? সাহাবায়ে কেরামদের সামনে রাসূল বললেন, ফাকালা, রাসূল বললেন তাকওয়াল্লাহি ওয়া হুসনুল খুলুক, যার তাকওয়া ভালো, আল্লাহর প্রতি যার তাকওয়া আছে এবং যার ব্যবহার, যার উত্তম চরিত্র আছে, সেই মানুষগুলা সব চাইতে বেশি জান্নাতে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাসূল আরো সতর্ক করছেন, আতাদরুনা মা আকসারু মা ইউদখিলুন নাসান নার, তোমরা কি জানো কোন কারণে বেশি মানুষ দুজকে যাবে? ফাকালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল ফামু ওয়াল ফারজু, আল ফামু ওয়াল ফারজু, যার জবান দিয়ে, যার জবানের কারণে, এই শুধু জবানটার কারণে অনেক লোক জাহান্নামে যাবে, আর লজ্জাস্থানকে হেফাজত করার না কারণে সে জাহান্নামের মধ্যে যাবে। কথা বলেন ঠিক কি না? ঠিক।
এই জন্য ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন, নিশ্চয়ই মুমিন হলো তারা ভাই ভাই। আর ভাই ভাই যখন হয়ে যায় তখন ভাই ভাইকে ভালোটার আদেশ করতে হয় আর মন্দ থেকে নিষেধ করতে হয়। এটার নামই হলো আল্লাহ পাকের বিধান। কথা বলেন ঠিক কিনা? এরপরে আসেন আবার আরো লিখছে ওয়ামান নুজাহু ইল্লা বিত্তাকওয়া, আপনি সফলতা যদি অর্জন করতে চান তাকওয়া ছাড়া সফলতা অর্জন করতে পারবেন না। ঠিক আছে, তাকওয়া ছাড়া সফলতা অর্জন করা যাবে না। এই জন্য যুবক ভাইরা আমার, আপনাদের কাছে অনুরোধ রইল, আমাদের অন্তরে আল্লাহর ভয় আছে না নাই? কার কার আছে একটু হাত তুলেন তো দেখি, একদম সোজা করেন তো। আল্লাহু আকবার। সবাই বলে আল্লাহু আকবার। তাহলে আমার সবাই জবানটা খুলে বলেন, ভয় করব কাকে? আরো বড় করে ভয় করব কাকে? আল্লাহকে ছাড়া আমরা কাউকে ভয় করি না। ভয় করি? ভয় করি না। এই জন্য আমার যুবক ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের যেই যেই জায়গা তাকওয়ার কথা বলছেন সেই জায়গাগুলোর একটাই কাজ। আল্লাহ বলছেন তোমরা আমাকে ভয় করো, আমি আমার না। আমি কিন্তু আমার না, আমাকে বানিয়েছেন কে? তাহলে আমার নামাজটা হবে কার জন্য? আল্লাহর জন্য। রোজা হবে কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহ কোরআনে বলছেন কুল ইন্না সালাত, তেলাওয়াত করলে কষ্ট হবে? আপনাদের কষ্ট দিকে আমার মন চাইছে দোয়া করে দিতাম। আপনারা যদি একটু খারাপ মানে কষ্ট বেশি পান আমাকে বলবেন। আমিও খুব একটা ক্রাইসিসের মধ্যে আছি, আপনারাও কষ্ট করে দাঁড়িয়ে আছেন, যদি অসুবিধা হয় আমাকে বলবেন। তবে আমি যখন তেলাওয়াত করবো একটা যেমন বন্ধ রাখবেন না, জোরে আল্লাহকে ডাক দিবেন ইনশাআল্লাহ। আমি মনে করি এই ডাকের উসিলে আল্লাহ পাক এই এলাকার গুরুস্থানের কবর আযাব মাফ করে দিতে পারে। পারে কি পারে না? পারে কি পারে না? সবাই রেডি থাকেন। قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين আল্লাহু আকবার। জোরে বলেন। আমার নামাজ কার জন্যে? আমার নামাজ কার জন্যে? আমার নামাজ আল্লাহর জন্যে, আমার রোজা আল্লাহর জন্যে, আমার কুরবানি আল্লাহর জন্যে। জবানটা খুলে বলুন হায়াত এবং মওতের মালিককে। এই জন্য বাড়ির পাশে আলো ক্ষেত, আলো লাগাইলে ঘরে আলো আসবে। আজকে তো রংপুরের অনেকগুলা জমিন দেখছি, আবাদি জমিনগুলো। আপনার জমিনে যদি আলো লাগান ঘরে আলো আসবে, ধান লাগালে ধান আসবে, ভুট্টা লাগালে ভুট্টা আসবে, গম লাগালে গম আসবে। এই জমিনের মধ্যে যদি কোনো কিছুই না লাগান ঘরের মধ্যে কোনো কিছুই আসবে না, খালি জমিন পড়ে থাকবে, ফসল আর ঘরের মধ্যে উঠবে না। দলিলের মধ্যে পেয়েছি আদ-দুনিয়া মাজরাতুল আখিরা, দুনিয়াটা হলো আখিরাতের কৃষি ক্ষেত। কথা বলেন ঠিক কিনা? এই জায়গার মধ্যে নামাজ পড়লে হাসর ময়দানে যাজা পাবেন, রোজা রাখলে যাজা পাবেন, হজ করলে যাজা পাবেন, যাকাত দিলে যাজা পাবেন, দান করলে যাজা পাবেন। এই জন্য দুনিয়ার জমিনে থাইকা ভালো কাজ করলে আপনি ফসল হিসাবে, নেক হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে যাররা যাররা পরিমাণ আল্লাহ আপনাকে দিবে। আর যদি আপনি দুনিয়াতে থাইকা আল্লাহর কাজ না করেন, দুনিয়ার জমিনে চইলা মিথ্যা কথা বইলা, দুনিয়ার জমিনে চইলা মানুষকে ঠকাইয়া কবরের ভিতরে যাইয়া জান্নাতের গালিচা পাওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার যুবক ভাইয়েরা, আমার মুরব্বী বাবাজিরা, আমি বলছিলাম তাকওয়ার কথা। তাকওয়াটা হলো এমন জিনিস, তাকওয়া হলো আমার আল্লাহর ভয়। এই আল্লাহর ভয় যার অন্তরে থাকে, এই আল্লাহর ভয়টা শিখে নিব আমরা সাহাবায়ে কেরাম থেকে। সাহাবায়ে কেরামদের মধ্যে এমন কিছু সাহাবী আছে যাদের জীবনী আলোচনা করলে বোঝা যায় তারা আল্লাহর বিধান মানার জন্য কেমন পাগল ছিল, তারা আমার আল্লাহকে কেমন করে ভয় করত। ওই সাহাবীর মধ্যে একজন সাহাবী যার নাম হলো হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। চিৎকার মেরে কে আল্লাহু আকবার বলা যাবে না? আরো চিৎকার করে আল্লাহু আকবার। আমি বেশি বেশি আল্লাহর জিকির করাচ্ছি কেন জানেন? এই জিকিরগুলো হলো জান্নাতের বাগানের ফল। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এই শব্দগুলো আপনাকে জান্নাতে নিয়ে যাবে।
বুঝতে পেরেছেন? এজন্য আল্লাহর নাম বারবার নিতে বিরক্তি হবেন না, প্রাণ খুলে খুলে আল্লাহকে ডাক দিবেন। আমাদের প্রভু বলবো আপনার এলাকায় শুনছি এই সঙ্গীতগুলো চলে না, হ্যাঁ কম চলে আর কি, থাক বাদ দেন, দরকার নাই। সঙ্গীত কি শুনবেন? আপনি এগুলো কাইটটা নিয়ে সাইডা দেন, কাইটটা নিয়ে ছাড়লে অসুবিধা নাই, আমার সঙ্গীতে কেউ ভুল ধরতে পারবে না। যেহেতু আমি সত্য কালাম বলবো, সুতরাং লাল চক্ষুকে ভয় পাওয়ার কোনো কারণ, সত্য মুক্তি দেয়, কথা কোন ঠিক কিনা? আমাদের প্রভু এক, এই কথা সন্দেহ আছে? ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদুন লা ইলাহা ইল্লা হুয়ার রাহমানুর রহিম। সন্দেহ আছে? আল্লাহ কি দুইজন নাই একজন? এই জন্য তো সঙ্গীতে গাইলাম, আমাদের প্রভু এক নবীর উম্মত। ওয়াদা শুরুতে বলছিলাম রংপুরের সাথে ব্রাহ্মণবাড়িয়ার মিলটা কেন? নবী এক, কোরআন এক, আল্লাহ এক, কথা কোন ঠিক কিনা? যখন আমরা ইমানের সাথে ইমানের সাগরে লাভ দিব, আমরা সব এক। ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন, নিশ্চয়ই মুমিন একজন আরেকজনের ভাই, হোক দেশ কিংবা বিদেশ, হোক রংপুর, হোক ব্রাহ্মণবাড়িয়া, হোক নীলফামারী, হোক দিনাজপুর, হোক পটুয়াখালী, হোক খুলনা, যে যেখানে বাস করুন না কেন, ইমানের খাতিরে আমরা একজন আরেকজনের ভাই। একটা চুলে টান দিলে অল্প দিতে যেমন ব্যথা করে, ঠিক এইভাবেই বিশ্বের কোথাও যদি কোনো ইমানদার আঘাতপ্রাপ্ত হয়, আরেকটা মুমিন রাজপথে তার পক্ষে দাঁড়িয়ে যেতে হবে। এটার নামই হলো ইসলাম, কথা বলেন। আল্লাহু আকবার, জোরে বলেন। আমার কথা কি কষ্ট পান আপনারা? আমি নতুন আসছি, নতুন আসলে, নতুন ড্রাইভিং শিখলে মাঝে মাঝে গাড়ি ঘোড়া লাগে না? নতুন আসছি তো একটু ভুল ত্রুটি হতে পারে, আল্লাহর ওয়াস্তে আপনারা কোনো কিছু মাথায় নেবেন না। যা বলতেছি সব আপনার আমার হেদায়েতের জন্য বলতেছি, কথা কোন ঠিক কিনা? আমি লাইন ছাড়া একটা কথা বলবো না। আমাদের প্রভু আমরা প্রভু এক না? সন্দেহ আছে? আমরা কি মাজারে গিয়ে সেজদা করি? কি করি? জিয়ারত করি। জিয়ারত করা সুন্নত। জিয়ারত করা কি? আমি তাহিরিরে অনর্থক তারা বন্ধ করে, অনর্থক। আমার জীবনে আমি কোনোদিন মাজারে গিয়ে সেজদা করি নাই। মাজারে গিয়ে কোনো সুন্নিরা সেজদা করে না। মাজার আল্লাহর ওলির জায়গা, একটা বেষ্টন দিয়ে রাখছে, জিয়ারত করবার সুবিধা করে দিয়ে রাখছে, হ্যাঁ জিয়ারত করে, সুন্নত, ঠিক না? আর আজকে আমরা কয় মাজার পূজারি, এই কথাগুলো হাজার জন্মের দূরত্ব তৈরি করছে। আজকে থেকে এগুলা চলবে না। এখন পরিষ্কার বলি, আল্লাহ ছাড়া কাউকে সেজদা করা যাবে না। এই কথাগুলো আমার 22 বছর আগের ওয়াজ। এগুলো না শুনে শুধুমাত্র খণ্ডিত অংশ কেটে নিয়ে বিকৃতি করে তাহিরি হুজুরকে প্রশ্নবিদ্ধ করার জন্য অনলাইনে অফলাইনে বহু ষড়যন্ত্র আছে, কিন্তু আমি আমার আদর্শ দিয়ে, কন্টেন্টমেন্ট কনফিডেন্স দিয়ে এই ষড়যন্ত্র আর হিংসুকদেরকে আমি উড়িয়ে দিয়েছি। যেমন আজকে উড়াচ্ছি, রংপুরে রং তুলি আঁকতেছি, কথা কোন ঠিক কিনা? সেজদা পাওয়ার মালিক কে? আওয়াজ হবে না। সেজদা পাওয়ার মালিক কে? আল্লাহ ছাড়া কি কাউকে সেজদা করা যাবে? আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করা যাবে? পরিষ্কার কথা। আল্লাহ রাসূল বলেন, আকবারুল কাবায়ের, এই পৃথিবীর মধ্যে সবচাইতে বড় দুইটা গুনাহ, একটা হলো আল্লাহর সঙ্গে শরীক করা, 2 নম্বর হলো মা বাবার সঙ্গে অবাধ্য আচরণ করা। এগুলো কি করবেন আপনারা? আজকে থেকে তাহিরের আকীদা ক্লিয়ার তো নাকি? নাকি আবার লিখবেন মাজার পূজারি? এগুলা কইরেন না। আমি রংপুর প্রথম আসছি, আমি আবারও বলি, হয়তো আমাকে বুঝাই আপনাদের দলে নেন, নাইলে আপনারা বুঝে আমাদের দলে আসেন। আমার মনে হয় উলামায়ে কেরাম
একটা নিউট্রাল বাইন্ডিংয়ে থাকা উচিত। কারণ কেন জানেন, এই আমার ওয়াজের ভিতরে 42টা রাজনৈতিক দলের প্রত্যেকটা কর্মী এখানে আছে, কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে আমি যদি যে কোনো একদিকে দৌড় মারি তাহলে এই মাঠের মধ্যে আমার শত্রু দাঁড়িয়ে যাবে। এই জন্য আলেমদের উচিত নিউট্রালে থেকে সকল ধর্ম বর্ণ নির্বিশেষে ইসলাম যে একমাত্র অ্যাকসেপ্টেবল রিলিজিয়ন সেটাকে প্রেজেন্টেশন করা। দ্য হোলি কোরআন ইজ দ্য কনস্টিটিউশন অফ হিউম্যান লাইফ। এই কোরআন যে সংবিধান এটাকে প্রমোট করা। দেয়ার ইজ নো গড বাট আল্লাহ, মুহাম্মদ ইজ দ্য মেসেঞ্জার অফ আল্লাহ। আল্লাহ ছাড়া মাবুদ নাই, রাসূল ছাড়া উপায় নাই। এই মেসেজগুলো রন্ধ্রে রন্ধ্রে পৌঁছে দিতে পারার নামই হলো দাওয়াত। সঠিক কিনা বলেন? এই পর্যন্ত যতটুকু ওয়াজ করেছি, এই পর্যন্ত যতটুকু কথা বলেছি, আমার কথায় কি কোনো ধরনের অসুবিধা হয়েছে? কেউ কি কষ্ট পেয়েছেন? আমি কি কোরআন হাদিসের বাইরে কোনো কথা বলছি? আমি বলছি আল হালাতুল ইজতিমাইয়া ওয়াত তাকওয়া, সামাজিক অবস্থা এবং তাকওয়া, এই দুইটা জিনিস নিয়ে আলোচনা করব। আমি এখনো তাকওয়ার মধ্যে আছি, মারহাবা জোরে বলুন। তাইলে সঙ্গীতটা গাইবেন না আমার সাথে? কোরআন কয়টা? আমাদের প্রভু এক নবীর উম্মত, একটু দিয়ে রাখেন সাউন্ডটাতে পাতলা করে। আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধান ওই শিবানী কোরআন। এই কোরআন দিয়ে আমি শান্তি পাই, আপনি পাননি? আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধান ওই শিবানী কোরআন। তবে কেন এক নাও হে মুসলমান, এক করিয়া আহ্বান। তবে কেন এক নাও হে মুসলমান, এক করিয়া আহ্বান। বাইতুল্লাহ এক, মদিনা শরীফ এক, উহুদ পাহাড় এক, বদরের মাঠ। একটা তো জীবন আর মরণ তো একটাই, একটা তো জীবন আর মরণ তো একটাই, একই সাথে মিলে মিশে একটাই প্রাণ। তবে কেন এক নাও হে মুসলমান, এক করিয়া আহ্বান। আমাদের প্রভু একটা জবানও বন্ধ রাখবেন না, একটা জবানও বন্ধ রাখবেন না। মোহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। তাকওয়া কাকে বলে? হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, তিনি একটা রাখালের তাকওয়া পরীক্ষা করার জন্য রাখালের কাছে গেলেন। বিলের মধ্যে গেলেন। যাওয়ার পরে রাখালকে ডাক দিয়ে বলে, ও রাখাল, তুমি যে বকরি চড়াইতেছো, তুমি আমারে একটা বকরি দিয়ে দাও, আমি তোমার বকরির দামও দিমু, আবার বকরির গোশত তোমাকে দিব। রাখাল ডাক দিয়া কয়, হ্যাঁ আব্দুল্লাহ ইবনে ওমর, আপনি যে আমাকে বলছেন এই বকরিটা দেওয়ার জন্য, আপনি তো জানেন আমি একটা মালিকের আন্ডারে চাকরি করি। এই বকরির পালের মালিক আমি নয়, এই বকরির পালের মালিক একজন আছে। ওই মালিকরে না জিজ্ঞাসা করে আমি আপনাকে এই বকরির পাল থেকে একটা বকরি দিতে পারবো না। ওই আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, হে রাখাল, তোমার মালিকরে বলবা
একটা বাগে তোমার একটা বকরি নিয়ে গেছে, হ্যাঁ আমি বলতে পারবো, আমি আপনার কাছে বিক্রিও করতে পারবো। আমার মালিকরে যদি আমি বলি তাইলে আমি দুনিয়ার মালিকের বুঝাইতে পারবো। হ্যাঁ আব্দুল্লাহ ইবনে ওমর, আপনি যে আমাকে বলছেন একটা বকরি দিয়ে দিলে আমার মালিক জানবো না, কিন্তু আপনার কাছে প্রশ্ন, আমার মালিক যদিও না জানে মালিকের চোখকে আমি ফাঁকি দিতে পারবো, কিন্তু আমি যে আপনার হাতে হ্যান্ড ওভার করতেছি, আপনার কাছে যে পাল থেকে হাতে তুলে দিতেছি, এই পৃথিবীর কেউ যদিও না দেখে আমি সবার চোখ ফাঁকি দিলেও আমার আল্লাহকে আমি কেমনে ফাঁকি দিব? আমি আল্লাহকে ফাঁকি দিয়া, আপনি হন না দামি মানুষ, কিন্তু আপনার কাছে আমি এই বকরি দিতে পারবো না। এটার নাম হলো তাকওয়া, এটার নাম হলো তাকওয়া। ও যুবকের দল, ও পৃথিবীর মানুষ শুনে যান, ইমাম আহমদ ইবনে হাম্বল রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য রুটি বানানো হলো। রুটি বানানোর পর তার সামনে ওই রুটিগুলো নেওয়া হলো। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি বলেন, তুমি যে আমার জন্য বাবা, তুমি যে আমার জন্য রুটি বানাইছো, কিন্তু আমার ঘরের মধ্যে তো খামিরা নাই, এই খামিরাটা তুমি কোথায় পাইছো? কই খামিরাটা আনছি পাশের ঘর থেকে। পাশের ঘর থেকে যে আনছো সে তো কাজীর দায়িত্ব পালন করে, মানে সমাজের মধ্যে বিচার করে, সালিশ করে, তার ঘর থেকে যে তুমি এই খামিরান্না রুটি বানাইছো, আমি জানি যারা বিচার করে এরা কিন্তু বেশিরভাগ ঠিক থাকতে পারে না, কারণ ঘুষ খাইয়া বহুত মানুষ বিচার কাজ করে। কথা বলেন ঠিক কিনা? সমাজের মধ্যে ঘুষখোর আছে না নাই? আরো জোরে বলো, আছে না নাই? যারা বিচার করে একুরেট বিচার সবাই করতে জানে না, যারা একুরেট বিচার করবে না তাদের আযাবের কোনো শেষ নাই, অথচ যারা একুরেট বিচার করবে, সত্য সালিশ করবে, তাদের ব্যাপারে আমার নবীর একটা হাদিস শুননা যান। আমার নবী, আপনার নবী বলেন, হাসরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে গো, ওই কঠিন মুসিবতের সময় আল্লাহর ছায়া বিনে কোনো ছায়া থাকবে না। যেই দিন মানুষ নাফসি 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 বলে কাঁদবে, আল্লাহর ছায়া বিনে কোনো ছায়া থাকবে না। কেউ যার যার গুনাহ অনুযায়ী মানুষ সাঁতার কাটবে, কেউ গিরা পানির মধ্যে সাঁতার কাটবে আর চোখের পানি ফালাইয়া কাঁদবে, কেউ হাঁটু পানিতে সাঁতার কাটবে, চোখের পানি ফালাইয়া কাঁদবে, কেউ কোমর পানিতে সাঁতার কাটবে, চোখের পানি ফেলে কাঁদবে। এবার জিজ্ঞাসা করবেন, হুজুর দুনিয়ার নদীর পানি আর ওই নদীর পানি কি এক নাকি? আমি বলবো না না, ওই দিন পৃথিবীর কোনো জায়গায় কোনো পানি থাকবে না, একটা দেশের মধ্যে পানিটা উঠবে, ওই পানিটার নাম হলো সিরিয়া বা শাম। ওই শাম দেশের মধ্যে সেই মাঠটা হবে, ওই মাঠের পানি নদীর পানি হবে না। যার যার গুনাহ যতটুকুন তার শরীর থেকে ঘাম ঝরে পড়বে ততটুকুন, যার গুনাহ যতটুকুন তার ঘাম পড়বে নিচে ততটুকুন। মাথার 8 বিঘা উপরে সূর্যটা থাকবে, ওই সূর্যটা মাথার তালুর মধ্যে লাগবে, আর মাথার খুলিটা সেকেন্ডের ভিতরে উড়ে যাবে, আর মাথার ভিতরে যে মগজটা আছে এই মগজটা ভাতের মারের মতন ছিটে ছিটে ডানে বামে পড়বে। এত কঠিন একটা মাঠ। আমার নবী কয়, ওই মাঠে যদি পৃথিবীর কোনো মা সন্তান প্রসব করত, তাইলে নিজের জানটা বাঁচাইতে যায় আর সন্তানের পেটের মধ্যে দাঁড়ায়া যায় তো জানটা বাঁচানোর জন্য। এমন একটা কঠিন দয়া মায়াহীন একটা মাঠ হবে রে। কেউ গিরা পানিতে সাঁতার কাটবে, কেউ হাঁটু পানিতে সাঁতার কাটবে, আর শরীর থেকে যে এই পানিটা ঝরবে, এই পানিটা দুনিয়ার আগুন যতটুকু গরম এর চাইতে 70 গুণ গরম হবে সেই পানিটা। পোল্ট্রি মুরগি যেমন করে মেশিনে দিলে পাখাগুলা যেমন করে শরীর থেকে আলাদা হয়ে যায়, হাঁস দেখবেন গরম পানির মধ্যে দিলে যেমন করে হাঁসের খাঁচের পশমগুলা যেমনি উঠে ফেলে। এ যুবক ভাইয়েরা, ওই হাসরের ময়দানে যেই দিন মাথার উপরে শরীরটা লাগবে, শরীর থেকে যে পানিগুলা ঝরবে, পানিগুলা যখন পায়ের মধ্যে লাগবে, পায়ের হাড্ডি থেকে গোশতগুলো আস্তে করে আলাদা হয়ে যাবে। কেউ কোমর পানিতে সাঁতার কাটবে, কোমর পানিতে গোশতগুলো খুলে যাবে, কেউ গলা পানিতে সাঁতার কাটবে, অল বডির মধ্যে যেই রকম গোশতগুলো আছে সবগুলা গরম পানিতে খুলে যাবে। কঙ্কালের মতন চোখের পানি ভালো, আল্লাহু আকবার কর না কেন? আরে কঙ্কালের মতো মানুষ সবাই নাফসি নাফসি বলে কাঁদবে। দুনিয়ার বাড়িতে আগুন লাগলে, আজকে যদি জল করিয়ার গ্রামে আগুন লাগে, ফায়ার সার্ভিস আগুন নিভাবে। ডন ভাই হয়তো দূরে আসবে, আশরাফি ভাই দূরে আসবে, জুবাইদুল দূরে আসবে, এরা দূরে দূরে আইসা বলবে, মঞ্জুরুল দূরে আসবে, এরা দূরে আইসা বলবে আগুন আগুন। ফায়ার সার্ভিসে যে আগুন নিভাইবে ওসিম হতে আসবে। কিন্তু হাসরের ময়দানে একটার সামনে আরেকটা কষ্ট করতেছে, একজনের কষ্টের ভাগ ওই
ওই কবরেও নেওয়ার সুযোগ নাই রে বাবা। হাসরের ময়দানে কেউ কাউকে চিনবে না, কথা বলেন ঠিক কিনা? আরে আওয়াজ করেন আল্লাহু আকবার। এই দুনিয়ার মানুষ বড় অসহায় হয়ে যাবে। রাসূল বলেন সেই দিন আল্লাহর ছায়া বিনে কোনো ছায়া থাকবে না। ওই কঠিন মুসিবতে 7 প্রকারের মানুষকে আমার আল্লাহ আরশে আজিমের নিচে ছায়া দান করবে। এর মধ্যে 1 নম্বর হলো আদেল, ন্যায় বিচারক। এই জন্য আমি ওয়াজের মধ্যে বলছিলাম, তুমি যে রুটিটা বানাইবার জন্য খামিরটা আনছিলাম সে তো বিচারক। এই বিচারকরা তো ঠিক মতো বিচার করে না, ডানে বামে কিছু খায়া ফালায়। খাওয়াইন না সর্দার আছে না নাই? এলাকে চলেনি এগুলো। আবার না আমার দরে কেউ হবার বাবা যান, আপনি যদি নীতিগতভাবে যদি বিচারক হতে পারেন, আল্লাহ পাকের কোরআন ধরে কথা বলছি, যদি আপনি নীতিগতভাবে বিচারটা করতে পারেন, আল্লাহ রাসূল বলছেন হাসরের মাঠে যেই দিন মানুষ নাফসি নাফসি বলে কাঁদবে, ওই কঠিন মুসিবতে আল্লাহ পাক আপনাকে কোটি লোক থেকে বের করে আরশে আজিমের নিচে ছায়া দিয়ে দিবেন। আল্লাহ কি আপনাকে সম্মান কম দিছে নাকি? আপনি ঘুষ খাবেন কেন? খাইবেন কেন? হ্যাঁ খান, নো প্রবলেম। খেয়ে খেয়ে গলা ঘাটতি গুল করেন, পেট বড় করেন, কোনো সমস্যা নেই। নামাজে যাইয়া বলবেন এমনি ঘুষ খাইতে গেছে, এমনি গান মন বুড়ো হইয়া আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আর নিয়ত বানবো এমনি। আমার পোলা পান্ডি কই, ছাত্র সেনা পোলা পান্ডি করে আমার এই জলকরিয়ার পোলা পান্ডি কই, যুবক ছেলেরা করে। যুবক ছেলের হাত তোলেন তো দেখি। আমরা কি যুবকরা এক হইতে পারবো? যুবকরা যদি এক হয়ে যায়, ঘুষ খাওয়া বন্ধ হয়ে যাবে, মাদক ব্যবসায়ী বন্ধ হয়ে যাবে, চোরাচালান বন্ধ হয়ে যাবে, দুর্নীতি বন্ধ হয়ে যাবে। শুধুমাত্র তাই নয়, এই সমাজ সুস্থ সমাজ হয়ে যাবে, কথা বলেন ঠিক কিনা? যুবক যদি এক হয়ে যায়, মাদক, ইয়াবা, ফেন্সি, ডেন্ডি, গাঞ্জা 24 ঘন্টার ভিতরে মাটির নিচে ঢুকাই দিতে পারবে ইনশাআল্লাহ। কোন ভাই ঠিক আছে না? লাইনের বাইরে কথা বলছি ভাই, আপনারা কয়েন। কিন্তু হারামের মধ্যে কোনো আরাম ওই যান। আচ্ছা এটা পরে পরে। আচ্ছা আর 10 মিনিট সময় দিবেন না আমারে? আর একটু দিবেন আমারে? না আপনারা কষ্ট পাইলে তো আমি কষ্ট পাই, বুঝেন না? আমি আপনাদের কারণে, আপনারা যদি কষ্ট পান তাইলে আমি একটা মুসাফির মানুষ, মেহমান হয়ে তো কারো কষ্ট দেওয়া ঠিক না। তাইলে ঘুষ কি চলবে না বন্ধ হবে? আমরা দেশের আমার মতো কিছু মৌলবী আছে, যারা দেখবেন তালাকের ফতো আছে না, টাকা খাইয়া ঘুরাই দেয়। আসেনি বাবান? টাকা খাইয়া মাসালা ঘুরায়, ফতুয়া ঘুরায়, ডলার খাইয়া কালার পাল্টায়। আমরা ডলার খাইয়া কালার পাল্টাই না। তাহিরি আগে যেমন এখনো তেমন। অনেকে অনেক কিছু মনে করতে পারে, এবার তারা ধরবো রে, এবার তারা খাইব রে। ধরতাছে তো, সবই করতেছে, কিন্তু কন্টেনমেন্ট কনফিডেন্স ইজ স্টিল ইন মাই হার্ট। অলওয়েজলি আমি সত্য কথা বলার চেষ্টা করি, আমি হক কথা বলার চেষ্টা করি, দিনকে দিন বলি, রাতকে রাত বলি। মসজিদের ভিতরে ইমাম সাহেবের বেতন দেন 4000 টাকা, দমক মারে 20,000 টাকা। আপনার এলাকা ঠিক আছে ইনশাল্লাহ? ইমাম সাহেবরে বেতন দেয় 4000 টাকা, দমক মারে 20,000 টাকা। এগুলা চলবে না। ইমামকে সম্মান করবেন, এই জন্য ইমাম হলো সমাজের সবচাইতে বড় নেতা, তাকে সম্মান করতে হবে ভাই। আমি শুধু বলি একটা দায়িত্ব বিহাজাল ইমাম, একটা দায়িত্ব বিহাজাল, আর সে নিতেছে আনা ইমামুল ইমান হাজারা ওয়া মাইয়াহুম। যারা হাজির আছে, যারা হাজির হবে, সবার দায়িত্ব আমি নিলাম। আর আপনি চুপচাপ দাঁড়ায় থাকেন, না সে সব তাসবিহ সূরা পড়তেছে, কেরাত পড়তেছে, আপনার দায়িত্বটা সে নিল, আর সেই মানুষটার যদি অবহেলা করেন তাহলে চলবো? এই যে তাহিরুজের আনতে যাই রংপুরের মানুষ যে ভালোবাসা দেখাইছেন, এটার নামই ভালোবাসা। এইভাবেই ভালোবাসা, এই ভালোবাসা দিয়েই দেশটাকে, আরে কাগজের অভাব নাই, শান চলবে না ইনশাল্লাহ। এখানে লেখছে হুজুর 2টা শান গিয়ে শোনাবেন। আরে সর্বনাশ্রী হুজুর, আপনার মাহফিলের একটা সিরিয়াল নিতে চাই হুজুর, আপনার কণ্ঠে আজান শুনতে চাই। এগুলো কি
আপনি এত আশেক, মারহাবা গন। তবে কথা একটাই, দেখতেছি তো জানতে লাগতেছি তো, ঠিক আছে নি? বাজান, টোটাল মাঠের মধ্যে আপনারা কারা কারা মাহফিলে দান করছেন হাত তোলেন তাজকা। অনেক লোকে তো দিচ্ছে, মাশাআল্লাহ, হাত নামান। যারা দেন নাই না, হাত তুলতে হবে না, আবারও ব্যাগ নিয়ে আসবে, আবার দিবেন। যত দিবেন তত লাভ। এখন যে ওয়াজ করছিলাম ডন ভাই, এই আসামি ভাই, ওয়াজ যে বললাম একটু আগে যে 7 প্রকারের মানুষকে আল্লাহ পাক আরশের নিচে ছায়া দিবে। এর মধ্যে 1 নম্বর হলো ন্যায় বিচারক, আর 2 নম্বর হলো দানশীল ব্যক্তি। তা আপনি কি লসিছে নাকি? যত দান করবেন তত বাড়বে, তত দান করবেন তত বাড়বে। as-sakhiyu হাবিবুল্লাহ, দানশীল ব্যক্তি হলো আল্লাহর বন্ধু। তবে আবার সুদের টেহার থেকে দান করেন না, দান করবেন একবারে ঘাম জড়ানোর টাকা দিয়া। যেই ব্যক্তি হারাম টাকা থেকে দান করে সওয়াবের আশা করবে, তার ডাবল গুনাহ হবে। ঠিক আছে তো? ডাবল গুনাহ আমরা করতে চাই না, আমরা ঘাম জড়ানোর টাকা দিয়া। এই যুবক পোলাপান, বিদেশ যাইতে চান কে কে? যাইবেন নাকি? লাইন ধরা দেবো কথা কন। ওই 2-4-5টা হাত তুলছে। বিদেশ যদি যান, জীবনে কোনোদিন সুদের টাকা লাগাই যাবেন না, মন থাকবো। কেন যাবেন না জানেন? এই জন্য যাবেন না, কারণ আপনি যে হারাম দিয়ে শুরু কইরা রিজিকের আশায় যান বিদেশ, দেখবেন আপনার রিজিকে বরকত হবে না। কারণ হারামের মধ্যে কোনো আরাম। আর আমার যুবক পোলাপান যেগুলো বিয়ে করছেন না, এগুলো হাত তোলেন। করছেন না তো? আজ হাত না মারা। আপনাদেরকে একটা কথা বইলা দেওয়া যায়, জীবনে কোনোদিন যৌতুক নিয়ে বিয়া করেন না। এই ফুলাফান্ডি কই? ঠিক আছে তো ইনশাল্লাহ? যৌতুক নিয়ে বিয়ে করা যাবে, এই ভিক্ষাবৃত্তি করা যাবে। প্রয়োজনে আল্লাহর বলবেন, আল্লাহ যৌতুকটা তো নিতাম না, এমন টাকার মালিক বানাও যেন আমি টাকা দিয়ে সাজাইয়া তার আনতাম পারি। কথা কন ঠিক না বেঠে? কারণ এই যেই লোকটার আপনি চাপ দিবেন যৌতুকের টাকার জন্য, এই লোকটা কিন্তু আপনার স্ত্রী। আর যেই স্ত্রী বাবাকে আপনি চাপ দিয়ে যৌতুকের টাকা দিয়ে করতেছেন, সেই বাবাটা কিন্তু আপনার শ্বশুর। এটা মনে রাখবেন। আপনার স্ত্রী যদি, আপনার শ্বশুরকে আপনি যদি কষ্ট দেন, আপনার স্ত্রীটা কষ্ট পাবে। কথা কন ঠিক না বেঠে? এই জন্য স্ত্রীর উচিত তার শ্বশুর শাশুড়ির সাথে ভালো ব্যবহার করা, স্বামীরও উচিত স্ত্রী বাবা মায়ের প্রতি শ্রদ্ধাবোধ রাখা। কথা বলেন ঠিক কিনা? তাইলে আমি বলছিলাম, হাসর মাঠে 7 প্রকারের মানুষের মাথায় আরশে আজিমের ছায়া থাকবে। এর মধ্যে 1 নম্বর হলো ন্যায় বিচারক, 2 নম্বর হলো দানশীল। ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন, তুমি যে আমার জন্য রুটি বানাইছো, রুটির খামিরা আনছো কোথায় থেকে? ছেলে ডাক দিয়ে বলতেছেন, পাশের ঘর থেকে আনলাম। ইমাম আহমদ ইবনে হাম্বল বলতেছেন, তুমি যে পাশের ঘর থেকে খামিরা টাইনা রুটি বানাইছো, সে তো কাজী, সে তো বিচারক। বিচার করতে গেলে ডান বাম হতে পারে, তার সম্পদের ভিতরে ভেজাল ঢোকার সম্ভাবনা আছে। এই রুটি আমি আর খাবো না। চিৎকার মেরে কে আল্লাহু আকবার বলা যাবে না? তাকওয়া কি জিনিস খেয়াল করেন। এরপরে ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, এ পৃথিবীর মানুষ শুনো বাবা, এই রুটিগুলা ঘরের মধ্যে রেখে দাও। ভিক্ষুক যদি ঘরের মধ্যে আসে, ভিক্ষুকের কাছে রুটিগুলা পৌঁছাইয়া দিবা। তবে ভিক্ষুককে বলবা, এই রুটিগুলো ইমাম আহমদ ইবনে হাম্বলের জন্য বানানো হয়েছে। একজন কাজীর ঘর থেকে খামির আনার কারণে ইমাম আহমদ ইবনে হাম্বল এই রুটিগুলা খায় নাই। এটা শোনার পরও যদি কোনো ভিক্ষুককে খায়া ফেলে, তাইলে তারে খাওয়ায় ফেলো। যদি না খায়, তাইলে আমাকে জানাইও। এই কথা বলার পরে আহমদ ইবনে হাম্বল এই কথা বলার পর ওই ঘরের মধ্যে রুটিগুলা রেখে দিয়েছেন। 1 মাস হয়ে গিয়েছে, এই বাড়ির মধ্যে কোনো ভিক্ষুকের আগমন ঘটে নাই। 1 মাস পরে ইমাম আহমদ ইবনে হাম্বল বলতেছেন, এই রুটিগুলো কি করেছো? এই রুটিগুলো কি করেছো? এই রুটিগুলো খাওয়ার জন্য তো কোনো ধরনের ভিক্ষুক বাড়িতে আসে নাই, এই জন্য আমি কোনো ভিক্ষুকের রুটিগুলা দিতে পারি নাই। 1
1 মাস পর্যন্ত রুটিগুলা ঘরের মধ্যে পচে গেছে। পচে যাওয়ার পরে কি করেছি, এই রুটিগুলা ভিক্ষুকরে না পাইয়া নদীর মধ্যে ফেলে দিয়েছি। এবার নদীর মধ্যে মাছে যেন খেয়ে ফেলে, আমি নদীর মধ্যে ফেলে দিয়েছি। এই কথা নদীর মধ্যে ফেলে দেওয়ার পর 1 মাস পরে যখন আহমদ ইবনে হাম্বল শুনলেন ওই রুটিগুলো নদীর মধ্যে ফেলে দিয়েছেন, সেই দিন থেকে আহমদ ইবনে হাম্বল আর নদীর মাছ খাই নাই। যে এই রুটিগুলা না জানে কোন মাছে খেয়েছে, না জানে কোন মাছে খেয়েছে। এর মানে হলো মাছ খাওয়া হারাম না, উনার তাকওয়াটা আল্লাহর ভয় এমন ছিল। ইমাম আহমদ ইবনে হাম্বল বলতেছেন যে হারাম খাইয়া যার শরীরে রক্ত তৈরি হয়, এই হাতের দোয়া আমার আল্লাহ কোনদিন কবুল করবে না। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এই জন্য হারাম খাওয়া যাবে না। এই জন্য আমার রাসূল, আপনার রাসূল বলে দিয়েছেন, খবরদার খবরদার, হাসরের ময়দানে 3 প্রকারের মানুষ যাদেরকে আমার আল্লাহ আরশের নিচে ছায়া দিবে। 1 নম্বর হলো যারা নামাজের জন্য পাগল। আমার দেশের মধ্যে কিছু মুরব্বি দেখবেন চেহারাটা কালো, চেহারাটা কালো। কালো চেহারা দেখলে কোনোদিন নিন্দা করবেন না, মোটা মানুষ দেখলে কোনোদিন নিন্দা করবেন না, চিকন মানুষ দেখলে কোনোদিন তিরস্কার করবেন না, বাটি মানুষ দেখলে কোনোদিন তারে অবহেলা করবেন না, আর বোবা মানুষ দেখলে কোনোদিন তারে অবহেলা করবেন না। আপনি যারা অবহেলা করতেছেন তার চেহারাটা আমার আল্লাহ নিজের হাত দিয়া বানাইছে। আর বড় করে বলেন না সুবহানাল্লাহ। খালাকতু বিয়াদাইয়া, আল্লাহ বলেন আমি আল্লাহ বান্দার চেহারাটাকে নিজের হাত দিয়ে বানাইছি। আমার এলাকার মধ্যে রংপুরে জলকরি এলাকায় দেখবেন কিছু কিছু মুরব্বী বয়স্ক মানুষ ক্ষেতের মধ্যে ধান কাটে অথবা গরুর জন্য ঘাস কাটে। হঠাৎ করে আসরের নামাজের আজান হয়ে গেছে। আসরের আজান যখন হয়ে গেল, কোমরের মধ্যে গামছা ছিল, গামছাটা খুলে ক্ষেতের আইলের মধ্যে বিছাইয়া দিল। ঘরের মধ্যে পানি আছে, ওই খালের পানি দিয়ে সে কোন রকম ভাবে ওযু করলো। আসরের নামাজটা আইলের মধ্যে পড়ে গেছে। নামাজটা পড়ার পর এই মানুষটা বিলের মধ্যে থাকতে থাকতে, ঘাটের মধ্যে থাকতে থাকতে তার চেহারাটা কালো হয়ে গেছে। কিন্তু লোকটা যখন মারা যায়, ওই লোকটার চেহারাটা নূরে জল 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 করে। আমার নবী, আপনার নবী বলে দেখবেন, এই যে কিছু লোক দেখবেন জানাজার মাঠে একদম কালো, কিন্তু মারা যাওয়ার পরে চেহারাটার মধ্যে নুরানি নুরানি একটা ভাব দেখা যায়। কথা বলে না, ঠিক না? আল্লাহর হাবিব বলেন, যার চেহারাটা নুরানি নুরানি ভাব দেখা যায়, মনে রাখবা তার মরণটা আমি নবীর দিদারের মাধ্যমে মরণ হয়েছে। এই জন্য আমার নবী, আপনার নবী বলেন, নামাজের টাইম হইলে ভাত খাওয়া ছাইরা দে, নামাজ না পড়ে ভাত খাই না। এমন কিছু মানুষ জলকুরিয়া রংপুরে আছে না নাই? এই জন্য কিছু কিছু মুরব্বী দেখবেন ফজরের নামাজে যখন বলেন আসসালাতু খায়রুম মিনান নাওম, যেই মাত্র এই কথাটা বলে ওই মুরব্বীটা ঘুম থেকে ওইটা যায়। ঘুম থেকে ওইটা সুন্দর করে খালের ডুবার পানি দিয়া, পুকুরের পানি দিয়া শীতের মধ্যে ওযু কইরা শালটা গায়ের মধ্যে লাগাইয়া ঘর থেকে বের হয়ে যায়। ওই মুহূর্তে ইন দি মিন টাইমে এবার মুরব্বী চাচি ডাক দিয়ে কয়, এখন যে ঘর থেকে বের হইয়া গেলেন, নামাজের তো আরো প্রায় 30 মিনিট বাকি আছে। মুরব্বীরা ডাক দিয়া কয়, না না, আজান হইয়া গেছে মসজিদে, ঘরে বসে থাকলে লাভ হইব না। আমার নবী বলছেন, মসজিদে যাইয়া চুপচাপ বৈশা থাকলেও নফল ইবাদতের সওয়াব হয়ে যায়। আমার নবী বলেন, যেই মানুষটা নামাজের জন্য পাগল, যেই মানুষটা মসজিদের জন্য পাগল, আমার নবী বলছেন এই পৃথিবীর মধ্যে সবচাইতে নিকৃষ্ট জায়গার নাম হলো বাজার, আর সবচাইতে উত্তম জায়গা হলো আল্লাহর ঘর মসজিদ। আজকে দেখবেন কিছু কিছু মানুষ মসজিদে গেলে শুধুমাত্র বারবার ঘড়ির কাঁটার দিকে তাকায়। না না না, বাজারে গেলে ঘড়ির কাঁটার দিকে তাকান না, তার মানে বোঝা গেল মানুষ এখন দুনিয়াদারি হয়ে গেছে। আগে মানুষ মসজিদে আগে আগে চলে গেছে, এখন ফজরের নামাজে 10 জন মানুষ মসজিদে পাওয়া যায় না। কথা কোন ঠিক কিনা? এই জন্য যুবক, আমি বড় খুশি হব, আমি বড় খুশি হব যদি আপনারা 5 ওয়াক্ত নামাজ পড়েন। যারা ইমানদার তারা নামাজ পড়ে, যারা মুত্তাকি তারা নামাজ পড়ে। আর কারণ কবরের মধ্যে যাওয়ার পর কবরের 2 পাশের মাটি, একটা ডান পাশে যাবে আর একটা মাটি বাম পাশে যাবে। আমার নবী, আপনার নবী বলেন, বেনামাজিকে 3টা শাস্তি কবরে দেওয়া হবে। একটা শাস্তি হলো ডান পাশের মাটিগুলো এক প্রান্তে যাবে, বাম পাশের মাটিগুলো আরেক প্রান্তে যাবে।
দুই পাশের মাটিগুলো এমন ভাবে চাপা মারবো রে রংপুরের বাবা, ডান পাশের হাড্ডিগুলো বাম পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবে, বাম পাশের হাড্ডিগুলো ডান পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবে। আমার হাতের মধ্যে টিস্যু আছে, দেখতে দেখা যায় অনেক সুন্দর স্কোয়ার, কিন্তু আমি যখন মুট করলাম এই স্কোয়ারটা চোখের পলকে গোল হয়ে গেল, হাতের মুঠের মধ্যে চলে আসলো। কবরটা দেখা যায় অনেক পাশ, লাশটা অনেক লম্বা, কিন্তু আমার নবী বলেন বেনামাজি হইয়া যারা কবরে যাবে ডান পাশের মাটিগুলো এক প্রান্তে যাবে, বাম পাশের মাটিগুলো আরেক প্রান্তে যাইয়া এমন জোরে একটা চাপা মারবো একদম হাড্ডিগুলারে গুড়া বানাইয়া ফেলাইব। এই বান্দাটা কবরে চাপ খাইয়া আল্লাহরে ডাক দিয়া বলবো আল্লাহ একবারে মাইরা শেষ করে ফেলাও, আর সহ্য হয় না, আর না হয় আবার দুনিয়াতে দাও। দুনিয়ার মধ্যে নামাজ না পড়লে কবরে যদি এমন আযাব হইব, আগে যদি জানতাম জীবনে কোনোদিন নামাজ ছাড়তাম না। আল্লাহ বলেন না না, সুম্মা ইলাইহি তুরজাউন, না না আমি আল্লাহর দিকে ফিরে আসলে আর ববের জগতে যাওয়া যাবে না। এই জন্য আমার যুবক ভাইরা, বেনামাজির জন্য 2 নম্বর শাস্তি হলো কবর ভিতরে সাপ আর বিচ্ছু ঢুকাইয়া দেওয়া হবে। শুধুমাত্র তাই নয়, শুধুমাত্র তাই নয়, কবরের ভিতরে ওই এমন একটা ফেরেশতা পাঠাবে যেই ফেরেশতা কানে শুনে না, যেই ফেরেশতা চোখে দেখে না, তার হাতের মধ্যে থাকবে হাতুড়ি, মারবে পেট পাতার একটা বাড়ি, 70 গজ মাটির নিচে ঢুকাইয়া দিব, কান্নার আওয়াজ কেউ শুনবে না। পৃথিবীর সব গরু কবরের কান্নার আওয়াজ শুনবে, পৃথিবীর গরু ছাগল কান্নার আওয়াজ শুনবে, পৃথিবীর সব প্রাণী কান্নার আওয়াজ শুনবে। এই জলকুরিয়ায় গুরুস্থান আছে না নাই? ওই গুরুস্থানে কত মানুষ গেছে, একটা মানুষও কবরের ভিতরে আযাবের আওয়াজ পায় না। কিন্তু আমার আল্লাহ বলেন ওয়া মা ইয়াস্তাবিল আহইয়া ওয়ালাল আমওয়াত। 3 বার কোন আল্লাহু আকবার। ওয়া মা ইয়াস্তাবিল আহইয়া ওয়ালাল আমওয়াত। যারা জিন্দা যারা মুর্দা এরা কি এক হতে পারে? আল্লাহ বলছেন কবরের ভিতরে যে আযাব হয় কেউ দেখে না, তবে ইন্নাল্লাহা ইউসমিউ মাইয়াশা, আল্লাহ যারা ইচ্ছা করে কবরের আযাব দেখার ক্ষমতা দান করে। এই জলকুরি গুরুস্থানের মধ্যে মানুষ কত কান্না করতেছে, একটা মানুষও কবরে যায় খবর নেওয়ার সুযোগ নাই। জলকুরির গুরুস্থানে রংপুরের কতগুলা গুরুস্থানে মানুষের কবরে আগুন ধরে রয়েছে, একটা মানুষ নিভাইবার কোনো ব্যবস্থা নাই। বিদেশ বিরাজ্যের খবর চাইলে সেকেন্ডে নেওয়া যায়, হোয়াটসঅ্যাপে নেওয়া যায়, ভাইবার ইনস্টাগ্রাম ফেসবুকে নেওয়া যায়, মোবাইলে কল করে নেওয়া যায়। অথচ তোমার ঘরে আমার ঘরের পাশে আমার বাপটা 5 বছর ধরে 3টা কাপড় পরে পড়ে আছে, আমার মাটা 5টা কাপড় পরে পড়ে আছে, আমার ভাইটা পড়ে আছে, সুখী কিনা দুঃখে আছে কেউ বলতে পারি না রে বাবা। আপনি দুনিয়াতে আছেন, দেখবেন বন্ধুর সংখ্যা অভাব নাই। পৃথিবীর মানুষ সব কিছুর ভাগ নিবে, কিন্তু মরণের কষ্টের ভাগ নেওয়ার কোনো সুযোগ নাই। পৃথিবীর মানুষ সব ভাগ নিবে। আপনি আজকে মইরা দেখেন, আগামীকাল দেখবেন ভাইয়ে ভাইয়ে দগরা লেগে গেছে, সম্পদ বন্টন নিয়ে কামড়া কামড়ি লেগে গেছে। এই জন্য পৃথিবীর মানুষ বড় স্বার্থপর। আরে আমি যদি আজকে আমি তাহিরি এখানে